এশিয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট এশিয়া কাপ অলরেডি শুরু হয়ে গেছে এবং এই টুর্নামেন্ট বাংলাদেশ খেলতেছে। বাংলাদেশের গ্রুপে আছে হচ্ছে শ্রীলঙ্কা, হংকং এবং আফগানিস্তান। মোটামুটি শক্ত গ্রুপই পড়ছে। আফগানিস্তান, শ্রীলঙ্কা দুইটাই ভালো দল, শুধু হংকং একটু দুর্বল। সো বাংলাদেশের এশিয়া কাপের মিশন শুরু আজকে থেকে। হংকং এর সাথে প্রথম ম্যাচ বাংলাদেশ সময় রাত 8:30 বাজে। প্রত্যেকটা টুর্নামেন্ট তো বাংলাদেশ আসলে যাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য, বক্তব্য থাকে কিন্তু এমনই যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছে, কিন্তু শেষ বেলায় দেখা যায় যে কিছুই হয় নাই। তো এইবার একটু বিশ্বাস বা এইবার একটু বাংলাদেশ ভালো করবে, এই আত্মবিশ্বাস বা এই কনফিডেন্টটা পাওয়ার যথেষ্ট কারণ আছে। টি-20তে রিসেন্টলি আমরা অনেকগুলো টি-20 সিরিজ জিতছি এবং রিসেন্টলি আমরা কিন্তু ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হারাই দিয়েছি, তার আগে পাকিস্তানকে আমাদের ঘরের মাঠে কিন্তু হারাই দিছি। এই যে একটা আত্মবিশ্বাস, এটা কিন্তু আমাদের কাছে সত্যি কথা বলতে অসাধারণ। এবং লিটন কুমার দাস দুর্দান্ত ফর্মে আছে। আমাদের ওপেনার বিশেষ করে তানজিদ তামিম, তার সাথে পারভেজ ইমন দারুণ ফর্মে আছে। তবে তৌহিদ হৃদয় আসলে স্মরণকালের সবচেয়ে বাজে ফর্মে আছে, এটা হচ্ছে সবচেয়ে ব্যাড লাক। সাইফ হাসান নতুন করে টি-20 দলে আসছে, সেটা খুবই ভালো। এক সময় সাইফ হাসানকে লর্ড বলা হতো, খুবই বাজে আসলে পারফরমেন্স করতে, কিন্তু রিসেন্টলি আমরা দেখতে 2-3 বছর সাইফ হাসান দারুণ ফর্মে আছে। সেও কিন্তু আমাদের টি-20-র একটা ভালো লেভেলের ব্যাটিংয়ে সাপোর্ট দিতে পারবে। তার সাথে জাকের আলী আছে অনেক, রেশাদ হোসেন, বোলিং আছে মোস্তাফিজুর রহমান, শরীফুল, তানজিম হাসান সাকিব। সো বোলিং ব্যাটিং দুটা ডিপার্টমেন্টে কিন্তু আমাদের এই মুহূর্তে ব্যালেন্স। আশা করতে পারি আমরা বাংলাদেশ এই টুর্নামেন্টে ভালো করবে। এখন আসেন মূল কথায় আসি, হংকং এর সাথে ম্যাচ। এখন হংকং কিন্তু এশিয়ার ভিতরে মোটামুটি তুলনামূলক ছোট দল, বাংলাদেশের তুলনায় তো অনেক ছোট। তাদের সাথে ম্যাচ এবং প্রথম ম্যাচ বাংলাদেশকে কিন্তু ভালো ব্যবধানে জিততে হবে, কারণ এই হংকং এর সাথে আফগানিস্তান যে লেভেলে পারফরমেন্স করে আসলে জিতছে, ওইখানে কিন্তু তারা পয়েন্টটাকে বাড়ায় নিছে। সো বাংলাদেশের উচিত এই ম্যাচটাতে একটা বড় লেভেলের আসলে একটা জয় দরকার। বড় লেভেলের জয়টা আসলে কি হবে, বাংলাদেশের মানে পয়েন্ট টেবিলটা একটু হেলদি থাকবে। কারণ আফগানিস্তান যে পয়েন্ট বাড়াই ফেলছে, এটাতে কিন্তু এক কথায় আবার শ্রীলঙ্কা আছে গ্রুপে। তো বাংলাদেশেরও কিন্তু ভালোভাবে তাদেরকে হারাইতে হবে, ডোমিনেট করে হারাইতে হবে। এই গ্রুপের 3টা দলের কিন্তু দ্বিতীয় রাউন্ডে যা সম্ভাবনা আছে, দ্বিতীয় রাউন্ড বলতে সেই ফাইনালি আসলে ধরা হইতেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান। তো এই গ্রুপে কিন্তু 2টা দল যাবে। তো প্রত্যেকটা ম্যাচই বাংলাদেশের জন্য খুবই কঠিন, তবে আবার শুধু কঠিনই না, অনেক ডোমিনেট করে জিততেও হবে। সো আজকের ম্যাচটা বাংলাদেশের হংকং এর সাথে, আশা করি বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ে নিবে। আর যদি ব্যাটিং নেয় তাহলে একটা বড় স্কোর দাঁড় করাবে। ছোট দলের সাথে কোনো আসলে টুকটাক নাই, একদম বড় স্কোর করতে হবে, তাদেরকে অল্প রানে আটকে রাখতে হবে। এটা সেম টাইম যদি হংকং আগে ব্যাটিং পায় তাহলে যত কম রানে আটকানো যায় এবং অন্তত বেশি ওভার রেখে জিততে হবে, এটা হচ্ছে বাংলাদেশের টার্গেট হতে পারে। তাহলে পয়েন্ট টেবিলটা একটু আপগ্রেড হতে পারে। বাংলাদেশ টিম নিয়ে এই মুহূর্তে আমার অন্তত বিশ্বাস হচ্ছে, বিশেষ করে ওপেনিং যে স্লটটা, মিডল অর্ডার লিটন কুমার দাস ফর্মে আসছে, তারপর হচ্ছে লোয়ার অর্ডারে জাকের আলী অনিক, তার সাথে রেশাদ, একটা ভালো কম্বিনেশন আমাদের আছে। বোলিং ডিপার্টমেন্টও চমৎকার। আশা করি প্রথম ম্যাচটা ফ্যান্টাস্টিক হবে তো হংকংকে আমরা খুব বাজেভাবে হারাতে পারবো। সো বাংলাদেশের এশিয়া কাপের মিশন আজকে থেকে শুরু। সো দেখা যাক বাংলাদেশ আসলে কি করে। তবে অন্যবার হচ্ছে এইবারের বিশ্বাস ভরসা বাংলাদেশ টিমের উপর একটু বেশি, বিকজ বাংলাদেশের রিসেন্টলি পারফরমেন্স সে কথাই বলে। আলোচনা এতটুকু, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।